রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে থাকি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আজকে আমি বা আমার মোহন সোনা কেউই ভালো নেই। কারণ কেন জানো? আজকে এমন একটা বিপদ ঘটে গেল, আমি যে ভাবতেই পারছি না যে কি করব। আমি তো ভালোভাবে ব্লগটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যে কি করে কি হয়ে গেল ঠাকুর ভগবান জানে। তো আজকে সকালবেলায় প্রভুজি ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল সকলকে, আর আমি স্নান করাবো বলে সব কিছু রেডিও করছিলাম। কিন্তু যখন আমি স্নান করানোর জন্য আমি নিয়ে আসতে যাচ্ছি, তখন আমি খেয়াল করে দেখলাম এটা কিভাবে সম্ভব, এটা কেউ হতে পারে। কিন্তু তাও দেখো, আমি তখন তো অত বুঝতে পারিনি সকালবেলা এসে, কিন্তু তারপরে যখন স্নান করানোর জন্য আমি ব্যবস্থা করে যখন আনতে গেলাম সকলকে, তখন দেখছি এই বিপত্তি ঘটে গেছে। তাহলে এবার তোমরাই বলো এর কি উপায়। আমার তো খুবই দেখে খারাপ লাগছে, আবার খুব কষ্ট হচ্ছে যে আমার সামনে আমার সঙ্গে এইভাবে আমার ছোট্ট মোহন সোনা বসে আছে, আর আমি কিছুই করতে পারছি না। না জানি ওর কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন তোমরা আমাকে উপায় বলে দাও। আমি তো ইউটিউবে অনেক সার্চ করে দেখছি, তোমার হাত পা এমনিতেই কাঁপছে, মনে হচ্ছে আমি কী করে কী করবো। তার উপরে আজকে আবার সকালবেলায় এই যে আমাদের প্রভুজি সকালবেলায় আজকে ভিজে ভাত, পান্তা ভাত ভোগ লাগিয়েছে, আর আমার তো মাথায় মুন্ডু কোনো কাজই করছে না। তো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কীভাবে কী করলে ভালো হয়, কারণ আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তো তোমরা আশা করে থাকি ভিডিওটা দেখছো। তো এখন কিন্তু আমার এই ছোট্ট পরিবারে তোমরাই আমার সদস্য, তাই তোমাদেরকে আগে জানালাম। তো তোমরা তোমাদের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো, কিন্তু তোমরা কিন্তু একদম আমাকে কমেন্ট করতে ভুলে যেও না, কারণ আমি এখন খুবই চিন্তার মধ্যে আছি। তো যাই হোক, আমি আবার পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলেই পাশে থেকো, সঙ্গে থেকো এবং আমার জন্য একটু প্রার্থনা করো। রাধে রাধে।